হ্যালো ভিউয়ার, স্বাগতম জানাই আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে। ফাইনালে অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। তো এই ভিডিওটি মূলত কিছুদিন আগে না, কয়েক মাস আগে আমি আমার এক ফ্রেন্ডের বাড়িতে, গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। কোথায় কোথায় গিয়েছিলাম, কী কী করেছিলাম, সেটারই ছোট্ট ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে হলো সকালে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর বন্ধু তার গ্রামটি আশেপাশের পরিবেশগুলো ঘুরিয়ে দেখাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন। দেওয়া যায় তো। এই কি অবস্থা? ভালো? লিচু বাগান, সিরিয়ালি লিচু গাছ, উৎসবের বাড়ি। কই যাবি এখন? তো আমার বন্ধুর কল আসার কারণে আমরা তার কাজে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। লাগে, ভালো লাগে। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো তাদের খামার, গরুর খামার। তো এটা হলো তাদের বাড়ির পাশে সুন্দর একটি মোটামুটি ছোটোখাটো মাঠ, টুকটাক খেলার জন্য। গিয়ে দেখলাম যে ছেলেরা ক্রিকেট খেলছে। তাদের খেলা দেখে তো আমার খেলতে মন চাইলো। যাক, তবু আমরা আরেক কাজে বেরিয়ে পড়লাম। আরে হইছে বেটা, ইস যে বালুয়া দা পাচ্ছে কেন গঙ্গা সেই বাতাস। আরে উঠো তাড়াতাড়ি জায়গা। সেই ওয়েদার, অস্থির ওয়েদার। বৃষ্টি পড়তেছে। তো প্রথমে দেখতে পেলেন মেঘ, অনেক ঝড় বাতাস। তারপরে আমরা মেঘের কারণে আমরা তাড়াতাড়ি ফেরত আসছিলাম বাড়ির দিকে। তারপরে দেখি কালো অন্ধকার হয়ে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা মোটামুটি ভিজে গেছি। তারপর সামনে একটি দোকান পেয়েছিলাম, দোকানের ঝাঁপ ছিল, সেখানে আমরা দাঁড়িয়ে পড়লাম। We are stuck in middle of the road. ভিডিও না করলে বেটা আরো তাড়াতাড়ি আমরা কোথায় যেতে পারবো। আমরা আটকা পড়ে গেছি। যে বৃষ্টি হইতেছে বাইরে, ভাবরে ভাব।
কি কাঁপতাছস? বাপরে বাপ। সেই ঝড় বাতাস, সেই ঝড় বাতাস। ও মাই গড, আরে ভাঙ্গা কেমন দেখা যায় তো, ভাঙ্গা ভেঙে লয়ে যাবো গা, যে অবস্থা। ইস, মাকড়সা না। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ঝড় বৃষ্টির পরের যে ওয়েদারটা, খুব সুন্দর লাগতেছে তাই না? আসলেও দারুণ। বৃষ্টির শেষে চারিদিকের দৃশ্য। এটা হলো তার পরের দিন। আগের দিন আপনারা দেখেছিলেন যে বৃষ্টিতে ভিজে আমরা বাড়ি ফিরে আসছিলাম। তো সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে গতকাল। তারপর আর কোনো কিছু করা হয়নি। এটা হলো পরের দিন। আমরা সকালে খাওয়া দাওয়া করে 10টা-11টার দিকে আমরা এই যে খেলতে নেমে পড়ি। সবাই এসে পড়ছে। সেখানে হলো বৃষ্টির কারণে পানি জমে গিয়েছিল, যাতে আমরা বোলিং করার সময় স্লিপ না হয় সেটার জন্য বালু বা মাটি ঢালা হচ্ছিল। আমি হলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে এখানে ঢালো। মশা তো এটা হলো আমি বোলিং করছিলাম, বহু বছর পর বোলিংয়ে নামলাম। ভেবেছিলাম হয়তো বোলিং একটাও হবে না, লাইনে যাবে না, কিন্তু 2-1টা করার পর দেখি মোটামুটি লাইনে চলে এসেছে। হ্যাঁ, আমার মতো ব্যাটিং করিস। नहीं झोंक रोलिंग रखते रखते हेट बेटा আপনারা যারা এই পর্যন্ত কষ্ট করে হলো আমার ভিডিওটি দেখছেন, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দিবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে, ইউসি উৎসব, তা আপনারা দেখে নেবেন। তো তখন দেখলেন যে বোলিং করেছিলাম, জাস্ট প্র্যাকটিস করেছিলাম, ট্রায়াল। তো এখন খেলা শুরু হয়ে গেছে, খেলার মধ্যখানে চলছে। দেখছেন যে আমি ব্যাটিং করছি, বহুদিন পর ব্যাটিংয়ে নামলাম। মোটামুটি ভালোই মেরেছি এবং কিছুগুলা মারতে পারিনি। রান আয়া পড়তাছে।
তিপ্পান্ন ছক্কা ক্যামেরায় বন্ধু হয়েছে দুইটা ছক্কা তিপ্পান্ন সর্বনাশ তিনটা ছক্কা আটান্ন বিগ সিক্স 78 আর 22 রান লাগে 22 রান যাই হোক বহু বছর পর ক্রিকেট খেলতে নেমে 6:30 বাজে। bowling করলাম ভালোই, আউট করলাম, তারপর ব্যাটিংয়ে নেমে পরপর কয়েকটি ছক্কা মারলাম। যা দারুণ অনুভূতি, সেই মজা পাচ্ছিলাম। তবে সেদিন অনেক এনজয় করেছি এবং খুবই ভালো লেগেছে। দুইটা বাজে এই দিনে আমি ঢাকায় ব্যাক করি, ম্যাচটা শেষ করে হাত মুখ ধুয়ে ঢাকার উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিই। তো টোটাল 2 থেকে 3 দিনের মতো তার বাড়িতে থাকা হয়েছিল। না 9 বার টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার